আমার কথা আমার কথা তৃতীয় পর্ব। একটা ছোট্ট গল্প, নতুন নিত্য নেয়া। পোস্টমাস্টার ও মৎস্যকন্যার প্রেমের কাহিনী। পোস্টমাস্টার রায়পুরের বসবাসকারী, অর্থাৎ রায়পুরে থাকে। আর বিধাননগরে পড়ছে পোস্ট অফিস। রায়পুর থেকে বিধাননগর প্রায় 5 কিলোমিটার। সবে 2 বছর হয়েছে জয়েন্ট করা। নিত্য যাওয়া আসা করে 9টার দিকে বেরোয় বাড়ি থেকে, 9:30 পৌনে 10টার দিকে পোস্ট অফিস অর্থাৎ বিধাননগর পৌঁছে যায়। যেখান দিয়ে যাতায়াত করে মাটির রাস্তা, চারিদিকে বৃক্ষ আর বৃক্ষ। তো জনবসতিহীন গ্রাম্য এলাকা, ইন্টারনেটের সুবিধা কম, ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুৎ তেমন ভাবে নেই। রাস্তার দুপাশে ঝিল, বড় সরোবর। আর যেখানে ওনার পোস্ট অফিস অর্থাৎ পোস্ট অফিসে কাজ করে বিধাননগরে, সেখানটা পাহাড়ি এলাকা। এইভাবে 5 বছর কেটে যায়। বয়স প্রায় 28। সময়ের সাথে সাথে জীবনধারা, মনোভাব সবকিছু বদলাতে থাকে। তো ধরা বাঁধা কাজ অর্থাৎ চাকরি, যেখান দিয়ে যাতায়াত করত প্রতিদিন, সেই রাস্তার পাশ দিয়ে একটা সরোবর, বিশাল বড়। সেখানে পদ্ম ফুল, বিভিন্ন রকমের নীলকমল, নারকল, অর্থাৎ পদ্ম ফুল অনেক রকম হয়। ওরকম পাশে দিঘির পাশে, সরোবরের পাশে বড় বড় শিমুল গাছ, শাল গাছ। দিঘিটা যেন চারিদিকে ঘেরা আছে, অনেক বড়। ওই দিঘিতে রাজহাঁস, হংসরাজ খেলা করে। পোস্টমাস্টার কবিত্ব ভাব, অর্থাৎ ভেতরে কবির ভাব স্পষ্টবাদী, সরল ভাষী। ওই দিঘির কিছু কিছু জায়গায় ঘাট কথা আছে। তো ঘাটে পোস্টমাস্টার বসতাম, ইয়েতে বসতাম শাল গাছের ধারগুলোতে। অফিস থেকে
বাড়ি ফেরার পথে রাজাদের খেলা দেখত। এইরকম করে অনেকদিন কেটে যায়। একদিন ও রবিবার তো ছুটি থাকে। সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়েছে। মনে মনে ঠিক করে আছে একঘেয়েমি তো যাওয়ার আশা। আজকে এই সময়টা এইখানে বসে কাটাবো, রাজহাঁসদের খেলা দেখবো। শাল গাছের ছায়ায়, শিমুল গাছের তলায় পদ্ম ফুল ফুটে আছে, মাছেদের খেলা দেখবো। বসেছে, এবার হাতে কিছু ঠেলে নিয়েছে, অর্থাৎ খাবার। ছোট ছোট দানা উঠেছে, দিচ্ছে। ভালো লাগছে, মাছগুলো চলে আসছে। সহজে সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়। তো মাছগুলো ভালো, তার মধ্যে একটা মাছ ও সবাইকে খাবার খেতে আসে না, আসছে দিচ্ছে, ওদের নিয়ে পালিয়ে যাচ্ছে। এইভাবে সেই দিন রবিবার সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে চলে গেল। এইভাবে যখন করতে থাকে, একদিন রাত্রে, সেই দিন বৃহস্পতিবার, গুরুবার, যেদিনকে পোস্ট অফিসের কাজ অনেক পড়ে গেছে, অনেক জায়গায় চিঠি পত্র পাঠাতে হয়েছে, তো সেদিকে হাত লেগে গেছে। বর্ষাকালের দিন, বিদ্যুৎ চমকাচ্ছে, তো বাড়িঘর বা দোকান পাশার অত নেই। দিঘির পাশে বড় বড় ছাতা ধরে আছে শাল গাছ, শিমুল গাছ, এর তলায় দাঁড়িয়ে আছে দিঘির পাশে। চারদিকে বৃষ্টি উঠছে, তো দিঘি আরো সুন্দরভাবে সেজে গেছে। জল, বৃষ্টির জলে ফটো ফটো পড়ছে, পদ্ম ফুলগুলো খেলছে। কিছুক্ষণ পর বজ্রপাত, বৃষ্টি থেমে যায়। হঠাৎ করে কি যেন অপূর্বত হয়ে গেছে চোখের সামনে, মনোহর দৃশ্য, কিন্তু বুঝতে পারে না ওটা কি। দেওয়া ব্লেন হয়ে গেল হঠাৎ করে, অচম্বিত হয়ে গেল। আবার জিজ্ঞাসা, কাউকে কিছু দেখতে পাচ্ছে না কখন। বাড়ি চলে টেবিলে বসেছে মাস্টার, বাড়িতে এসে আর ঘুম যায় না, ভাবছে ওটাকে বড় বড় মনের মধ্যে আসতে গেছে। রাত্রে স্বপ্নের ঘরে ঘুমিয়েছে, শুধু ওই ছবিটা দেখছে। চারদিকে বৃষ্টি পড়ছে এবং পদ্ম খেলছে, তার মধ্যে থেকে অদ্ভুত দৃশ্য আবির্ভূত হয়ে গেছে।
ঘুম হয়ে গেছে। এইভাবে 5-6 রাত পার হয়ে যায়। সময় 1 মাস পেরিয়ে যায়। একদিন দুপুরবেলায় সে ঘাটের কাছে সে বসে, মনের সুখে খাবারগুলো নিয়ে গেছে, মাছকে দিতে থাকে। মাছের আসতে থাকে, রাজাদের খেলা দেখতে থাকি। তার মধ্যে থেকে একটা মাছ আসে, সবার সাথে আসে, দিয়ে খাবারগুলো চালিয়ে চালিয়ে এসে সেদিনকে খাচ্ছে। তো সব মাছ যখন হাজার হাজার ছিল, তার মধ্যে ওই মাছটা বারবার চোখে পড়ছিল, সবার থেকে অংশ মানতে। বেশিরভাগ বড় বড়, ওটা বড় ছিল একটা, কত বড় ঠিক জানি না, কিন্তু বড় ছিল। সেদিন বৈকালে বাড়ি ফেরার পথে হঠাৎ করে ওর নাম ধরে ডাকে, পোস্টমাস্টার বাবু, পোস্টমাস্টার বাবু, পোস্টমাস্টার বাবু। তো পেছন ফিরে তাকে সে কেউ নেই, কিন্তু আওয়াজটা অত্যন্ত সরেলা, শান্ত, যেন রুহকে পিঘলে দেওয়ার মতো। এত সুন্দর ভাষা, কিন্তু কানে গেছে আওয়াজটা, কাউকে ঠিক দেখতে পেল না। তো সেদিন যাই হোক, আমার সময় ভুল হয়েছে এবং চলে এসছে। এইবার রাত্রে যেন দেখতে কেউ ডাকছে, বারবার শুনতে পাচ্ছে, পোস্টমাস্টার বাবু। কেন যে ডাকছে ঠিক জানে না, কিন্তু ডাকছে, ওই একটাই আওয়াজ লেগে আছে। এবার ঘুমের ঘোরে কানে আওয়াজটা আসছে, শুনলাম। ও ঘুমের ঘোরে দরজা খুলে হাঁটতে হাঁটতে প্রায় 5 কিলোমিটার, হয়তো 4 কিলোমিটার পরে চলে এসছে। রাত তখন 12টা, 12টা 1টা, মুখ পেট সব খুলে যায়। শিমুল গাছের যেখান দিয়ে যাচ্ছে ওইখানে তো মুহূর্তে আড্ডা, ঘর মুটকে দেয় সব, দিয়ে যেতে এসে বসে গেছে দিঘির ধারে। চুপ করে দিকের দিকে তাকিয়ে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না, কি আছে। হঠাৎ জলের মধ্যে থেকে একদম আলো বেরিয়ে এলো,
অনেক রকমের চারদিকে যখন যখন করছে। ওটাই মানুষের মধ্যে দেখতে অত্যন্ত সুন্দর। কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর, কিন্তু মুখটা দেখতে পাচ্ছে না। আব্বা ব্লেন হয়ে গেল। এইভাবে কয়েকদিন চলতে থাকে। এবার পোস্টমাস্টার এবং ব্যাকুল হয়ে ওঠে। কি এটা, আমাকে এভাবে কেন টেনে ওই দিকের পরে যখন সবাইকে চিঠিপত্র দিতে যায়, তবু যেন যেতে ইচ্ছা হয়, যেন দিকের পাশে বসে থাকতে ইচ্ছা হয়। সেই দিন অর্থাৎ মঙ্গলবারের দিন অফিস যাওয়ার পথে পোস্টমাস্টার দিকের ধারে শাল গাছের ধারে বসে ভাবছে, হঠাৎ করে আব্বা কানে আওয়াজটা আসছে, পোস্টমাস্টার পোস্টমাস্টার বাবু পোস্টমাস্টার বাবু। তো এবার ওর সন্দেহ কেউ আছে। এই না যে যেটা চোখে দেখা যায় না সেটাই অর্থাৎ সত্য না, এমন কথা আছে যেটা অদৃশ্য তবু সত্য। এটা শুনেছে কেউ তো আছে যে আমাকে ডাকে। সেই দিনকে আর গেল, দেখছে মাছেদের খেলা আর দেখে না, রাজহাঁসের খেলা দেখতে পারলো। পদ্ম ফুল এত সুন্দর ফুটে আছে, তো আর দেখতে ভালো লাগে না। তাকে দেখবার এসছে, কে এসে এইবার ও বারবার মন থেকে প্রার্থনা করেছে, কে আছে তুমি দেখা দাও। তো হৃদয়ের প্রার্থনা ব্যর্থ যায় না। তো যেখানেই থাকো, যেই থাকো তার কাছে পৌঁছে যাবে। তো মৎস্যকন্যার কাছে আওয়াজটা পৌঁছে যায়। দিয়ে সামনে বেরিয়ে আসে মৎস্য, পেছন দিকে ফিরে থাকে, বলছে কি তুমি? বলছে আমি এখানকার জলপরি অর্থাৎ মৎস্যকন্যা, আমি এখানে থাকি সরোবরে। তো বলছে, দিয়ে বললো পোস্টমাস্টার মুখ দেখতে চাইছে, বলছে তুমি সামনে আমার দিকে ফিরে তাকাও। জলপরি অর্থাৎ মৎস্যকন্যা সাথে দেখতে দেন না, অর্থাৎ পেছন ফিরে বলছে, বলছে আমাকে কি প্রেম করো? পোস্টমাস্টার বলছে হ্যাঁ করি। বলছে কাল এসো। আমরা ওপেনিং
এইভাবে প্রতিদিন নিত্য যাওয়া আসা হতে থাকে। সব দিন মৎস্যকন্যার সাথে দেখা হয় না। এইবার যত সময় বাড়তে থাকে আরো ভিতরের ব্যাকুলতা বাড়তে থাকে। এবার পোস্টমাস্টার সিদ্ধান্ত নিল যে আমি দেখি মুহূর্তে নেব। জলপুরের কাছে যাব, কিন্তু মৎস্যকন্যার কাছে বলেন যে ভেতরে টান ধরলে যে কোনো কিছু করে ফেলে। ও ওর কর্ম ভুলে গেল। ও দিকের কাছে গেল, অনেকবার আহ্বান করল, কিন্তু মৎস্যকন্যা এলো না। ও স্বয়ং মৎস্যকন্যাকে দেখল, জলের মধ্যে ঝাঁপ দিয়ে দিল। অনেক খোঁজাখুঁজির পর কোথাও পেল না। এবার এত ভেতরে দেখার জন্য ছটফট করছে। চারিদিকে খুঁজতে খুঁজতে এপার ওপার, ও আর চলে না। ও থাক, মৎস্য এসে বাঁচাবে। হাত পা ছেড়ে দিল, জলের তলে চলে গেল। ও জ্ঞান হারিয়ে দিল। ওর দেখছে একটা রাজপ্রাসাদে ও ঘুমিয়ে আছে। পাশে আমাকে দেখতে পাচ্ছে না। বলছে আমি এখানে কি করে এলাম, কি আমাকে নিয়ে এলো। হঠাৎ একটু কি বলবো, ভাষার প্রকাশ হবে না, অনেক সুন্দর মুখের হাসি, চোখের দৃষ্টি, মাথার চুল, গায়ের ড্রেস, অলঙ্কার দিয়ে সজ্জিত। তো এক দৃষ্টিতে তাকিয়েই আছে, তাকিয়ে দিচ্ছে। ও বিভোর হয়ে গেছে। যেমনি নাম ধরে ডেকেছে যে পোস্টমাস্টার বাবু, ও সেই আওয়াজটা কানে ভেসে আসছে। ওই আওয়াজটা আসছে দিয়ে ও চিনতে পারছে। দৃষ্টিতে দৃষ্টিতে দেখা হচ্ছে, দুজনের মিলন হচ্ছে। এইবার জিজ্ঞেস করছে তুমি এখানে কি করে এলে, বা তোমাকে তোমার পরিচয় কি। বলছে আমি এক ধনী পরিবারের মেয়ে, অনেক বড় ধনী পরিবার, কিন্তু একটা তখন লোক আমাকে বিয়ে করতে চেয়েছিল আমার রূপ দেখে, গুণ দেখে, কিন্তু আমি বিয়ে করতে রাজি হইনি। তার জন্য আমাকে ঠকিয়ে দিয়েছে, অর্থাৎ আমাকে অভিশাপ দিয়ে দিয়েছে, জাদু করে দিয়েছে। দিয়ে আমাকে বলেছিল কোনো পুরুষ তোর প্রেমে পড়ে তুই এখান থেকে মুক্তি পাবি। দিয়ে
ওটাই তোর জীবন হয়ে যাবে। এইবার দুজন দুজনকে পেয়ে গেল। ওরা মধ্যে গেলে সামনের জীবন ব্যতীত করতে লাগলো। তো কেমন হলো গল্পটা জানিও, আশা করি অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, দাঁড়ান, থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য।